সারাদিন বাসায় বন্দি থাকার পর যখন একটু বের হই তখন এই যে ওনাদের এত নাচানাচি ফালাফালি শুরু হয়ে যায়। বের হয়ে গেছিলাম বাসা থেকে, হঠাৎ কইরা বড় ছেলের যে কেমনে কেমনে মন চাইলো যে মরিচ গাছের চারা নিয়ে আইব, সাথে সাথে দৌড়াইয়া বাজারে গেল, মরিচ গাছের চারা নিয়েও আইলো, সাথে কইরা 2টা টবও নিয়ে আইলো। আইনা ইউটিউব দেখা উনি খুব সুন্দরভাবে এই যে গাছগুলা লাগাইও দিল। নিউ আইসা দেখতেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর, একেবারে নীল কালার। চলে আসলাম রুমে, তখন বাজে 11:30। দুপুরবেলা তো হয়ে গেল, রান্না বান্নাও করা লাগবো। আর এদিক দিয়া তাইবামনি ওই যে বড় বোনের রং পেন্সিল নিয়ে বইছে, বইসা কি সুন্দরভাবে নিখুঁত আর্টিস্ট করতেছে। কালকে আবার উনি রাত্রাবেলা মেহেদিও দিছে। উনি দিছে না, ওনার বড় বোনই ওনার হাতে দিয়ে দিছে। এদিক দিয়ে আমি ওনারে বলতাছি যে এইগুলা কি করতেছো। উনি বলতাছে ওনার বড় বোন ওনারে নাকি তাই চাইতেছে আর কি, হেফাইতেছে। এর জন্য উনি কান্নাও শুরু করে দিছে। তখন ওনার মাথায় ধরে ওনার একটু সান্ত্বনা দিয়া দিলাম। আর ওইদিকে আমি চলে গেলাম রান্নার কাজে। আজকে কি রান্না করবো ভাবলাম, আজকে অন্য কিছু রান্না করবো না, বেশি তরকারিও রান্না করবো না, ঝটফট একটা রান্না করবো। আজকে শুধু খিচুড়ি রান্না করবো। আর খিচুড়িটা আমার ঘরে সবাই পছন্দ করে। এর জন্য ঘরে যা যা ছিল, মনে করেন অল্প কয়েকটা ডাউল ছিল, চাউল তো অবশ্যই থাকে। আর ডাউলটা অন্য কোনো ডাউল ছিল না, শুধু মসুর ডাউল ছিল। এইটা দিয়েই আজকে রান্না করে ফেলবো। ভাবি একদিন যে আজকে সকাল সকাল রান্না শেষ করবো, তারপর মনে করেন সারাদিন অবসর থাকতো। দেখবেন কি ওই দিনই একেবারে আপনার সারাদিন কাজ করতে 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 একেবারে সময় পার হইয়া যাবে। এই দিক দিয়ে আমি একটা পাতিলা নিয়ে নিলাম। আর এইটা আমার আম্মাজান আমারে দিছে। আমার আম্মাজান কিন্তু বিয়ের পরও, মনে করেন আমার সংসার আলাদা হওয়ার পরও, বাচ্চা কাচ্চা হওয়ার পর অনেকগুলা পাতিলা দিছে। যেই পাতিলাগুলো আমি মনে করেন ওপরেই রেখা দিছি। আর এই পাতিলাগুলো নাকি আমার আম্মার বিয়ের পর কেনা। ভাবেন তাইলে উনি কত যত্ন করে এই পাতিলাগুলো এখন পর্যন্ত রাখছে। উনি নাকি রান্না করে নাই। আমার আম্মাজানের ঘরে তো এত হাড়ি পাতিল যা বলার বাইরে। মনে করেন বড় যদি 200-300 মানুষের বিয়ের আয়োজনও করে না, তাইলে ঘরের পাতিলি দিয়ে রান্না করতে পারবো। আর আমার আম্মাজান কিন্তু আমার একাই পাতিলা দেয় নাই, আমাদের আরো 2 বোন আছে, তাদেরকেও দিছে। তারাও যত্ন করে রাইখা দিছে, আমিও রাইখা দিছি, তারাও রাইখা দিছে। দিয়ে কিন্তু আমি কষায়ও নিলাম। আর এই যে আর আজকে আমি কি দিয়ে রান্না করতেছি তা তো অবশ্যই দেখে বুঝা গেছে। এদিক দিয়া চাউলও ভিজাই নিলাম, আল্লাহ চাউল আর কি। এইগুলারে দিয়া রাত্রবেলা ফিডা বানামো, তাও তেলের ফিডা। অনেকদিন যাবত তেলের ফিডা বানানো হয় না, শীত যেহেতু আইছে তো খাওয়াই লাগবো। আর শীত মানেই কিন্তু হরেক রকমের পিঠা। রান্না বসাই দিয়া হাঁটতে হাঁটতে চলে গেলাম ছেলে মেয়েদের কাছে, তারা কি করতেছে দেখা যাক। তো এই যে দেখছেন তারা কি একটা আলামত করতেছে ঘরের মধ্যে। বড় ছেলে আজকে লুঙ্গি পরছে, আর লুঙ্গি পরে উনি বইছে। ওনারে নিয়ে আমি অনেকক্ষণ যাবত হাসাহাসি করছি। উনি ওনার বাবার লুঙ্গি পরছিল, আর আমি গুছাই রাখছিলাম কম্বলটারে, পাতলা কম্বলটারে। এই কম্বলটারে নিচে বিছাইয়া তারপর বইছে। আর ওই দিক দিয়া ইয়ামিন মিয়া তো শুয়া শুয়া মোবাইল দেখাতে ব্যস্ত। উনি আর তাগো সাথে এইরকম দুষ্টামি করতেছে না, উনি একেবারে নিজের মন মতে মোবাইল দেখতেছে। ওগুলা নিয়ে আইছে দেখছেন, বাড়ি নিয়ে আইছে, ছোট প্লেট নিয়ে আইছে, গোল করে আকার লাগে। আইসা পড়লাম রান্নার কাজে। এই যে আমি যে ডালটা ভিজাইছি আর চাউলটা ভিজাইছি, এইগুলা কিন্তু ধুইয়া পরিষ্কার করে নিছি। আর এক সাইডে রাইখাও দিছি। তরকারিটা দেখা যাক, ঢাকনা উঠাই নিলাম, এবার নাড়াও দিব। আর আজকে কিন্তু আমি সলেট মাংস দিয়া রান্না করবো না, এইখানে মুরগির হাত, পা, গিলা, কলিজা, মাথা কিছু দিয়া আজকে খিচুড়ি রান্না করবো। এইগুলা মনে করেন মুরগি যে ঘরে আনা হয় না, এই যে মুরগির হাত পা গুলা আমি আলাদা করে রাইখা দিই। এইগুলা অনেকগুলা জমছিল, এর জন্য ভাবলাম যে আজকে এইগুলা দিয়ে খিচুড়ি রান্না করে লাই। চাউলটা দিয়ে অনেকক্ষণ কষাইলাম, কষানোর পর এই যে পানিও দিয়া দিলাম। আর বেশি একটা মশলা ব্যবহার করি নাই, যদি একটু ঝাল ঝাল রান্না করি আর বেশি মশলা ব্যবহার করি তাইলে আমার ঘরে যে এই যে টুনটুনি ফাঁকি আছে উনি আবার খাইতে পারতো না। এর জন্য বেশি মশলা এখানে ব্যবহার করি নাই, অল্প অল্প মশলাই ব্যবহার করছি। ঢাকনাটা কিন্তু বারবার উঠানো লাগতেছে, নাড়াও দেওয়া লাগতেছে, নইলে কিন্তু আবার নিচ দিয়ে লাগিয়েও যাইব। তো এই দিক দিয়ে কিন্তু আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। ধনিয়ার পাতাও দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম। নামানোর আগ পর্যন্ত নাড়তে হইব। তো আমার খিচুড়ি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। রান্নার পর খাওয়া দাওয়া শেষ করে ছোট মাইয়ারে নিয়ে বের হয়ে গেলাম বাইরে একটু হাঁটাহাঁটি করার লাগে। 2 মিনিটের রাস্তা, একটা স্কুল মাঠ আছে, ওইখানে যাবো। আর এই যে ফাইনালি এই দিক দিয়ে আমরা আইসাও পড়লাম। আইসা এই যে মাইয়ারে নিয়ে হাঁটতেছিলাম, তো অনেক খুশি হয়ে গেছে। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যাইতেছে। ওই যে পিছনে ছোট ছেলে, ওনারেও বলতেছিলাম এদিক
দেখে আসো, কিন্তু উনি আসে না। এখানে একটু ভিডিও কইরা নিলাম। আর ছোট ভাইয়া দোকান দেখা মজা কিনা দেওয়ার বাইনা শুরু করলো। তো উনি কি মজা আনছে দেখছেন, একটা ক্লে আর ওই যে একটা কি যে আনছে 5 টাকার খালি মাঠ খাইয়া। তো ওনারা এত নাচানাচি শুরু করছে, আর এই যে ক্লে হাতে নিয়ে যে এত দৌড়াদৌড়ি শুরু করছে, বারবার কইতাছে খুল্লা দেওয়ার লাগি, বলতাছে এন খুলবাকে, বাসায় গিয়া খেয়ে খুললো, উনি এইখানেই খুলবো, বারবার শুরু করছে ভাঙ্গা দো ভাঙ্গা দো ভাঙ্গা দো। আর ওনার হাঁটার সাথে সাথে আমি একটু ভিডিও কইরা নিলাম। আর এদিক দিয়ে ইয়ামিন মিয়া। তো আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট কইরা বলবেন। ভালো থাকবেন সবাই।